হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্রমল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 26শে নভেম্বর কর্মক্ষেত্রে দেওয়া 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমার এটা পার্ট 1। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো, তবেই তোমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অর্থাৎ অক্টোবর মাসের 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে আলোচনা করতে চলেছি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে এবং পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, এটা আমার তোমাদের কাছে একমাত্র অনুরোধ। বন্ধুরা, হয়তো আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, তোমরা বুঝতে চেষ্টা করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি আমাকে কোনো উপদেশ দেওয়ার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের অ্যাডভাইসটাই মেনে চলব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো চলো শুরু করছি, দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, আজকে 26শে নভেম্বর 2020 কর্মক্ষেত্রের পেপার। তো বন্ধুরা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 27শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর পর্যন্ত, কিন্তু আমি আজকের পার্ট ওয়ানে ভিডিও আলোচনা করছি 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত আলোচনা করছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। প্রথম আছে 27শে অক্টোবর, ভালো করে শুনবে। জমি কেনাবেচা সংক্রান্ত আইনি বদল এনে জম্মু কাশ্মীরে সব ভারতীয়কে জমি কেনার অধিকার দিল নরেন্দ্র মোদী সরকার। অন্যদিকে উপত্যকার রাজনৈতিক দলগুলির বক্তব্য, এই ব্যবস্থার মাধ্যমে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সে রাজ্যের বিশেষ মর্যাদা লোপের আগে কেবল সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদে বর্ণিত স্থায়ী বাসিন্দারাই জম্মু কাশ্মীরে স্থাবর সম্পত্তি কিনতে পারবেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি আইন পরিবর্তন করে সব ভারতীয়কে সেই অধিকার দিয়েছে। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। 27শে অক্টোবরের নিউজ। জমি কেনাবেচা সংক্রান্ত আইনে বদল এনে জম্মু কাশ্মীরে সব ভারতীয়কে জমি কেনার অধিকার দিল নরেন্দ্র মোদী সরকার। অন্যদিকে উপত্যকার রাজনৈতিক দলগুলির বক্তব্য, এই ব্যবস্থার মাধ্যমে জম্মু কাশ্মীরকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সে রাজ্যের বিশেষ মর্যাদা লোপের আগে কেবল সংবিধানের 35 নম্বর এ অনুচ্ছেদে বর্ণিত স্থায়ী বাসিন্দারাই জম্মু কাশ্মীরের স্থাবর সম্পত্তি কিনতে পারবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি আইন পরিবর্তন করে সব ভারতীয়কে সেই অধিকার দিয়েছে। 28শে অক্টোবর, ভারতের মাটিতে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা ও বিদেশ সচিব বেজিংকে নিশানা করায় 24 ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানালো চীন। আমেরিকাকে তৃতীয় পক্ষ হিসাবে উল্লেখ করে নয়া দিল্লিতে চীনা দূতাবাস এক বিবৃতিতে হুঁশিয়ার দিয়ে বলেছে, ভারত চীন সীমান্ত সমস্যায় তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই। ভারতীয় উপমহাদেশে আমেরিকা নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে বলেও মন্তব্য করেছেন চীনা নেতৃত্ব। সম্প্রতি টোকিওতে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন প্রসঙ্গে সংযত থাকলেও ভারতে এসে এই দুই মার্কিন নেতার সরাসরি বেজিংকে আক্রমণ করায় বিষয়টিতে ভারতের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে কূটনীতিকরা। ভালো করে শোনো, 28শে অক্টোবর, ভারতের মাটিতে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা ও বিদেশ সচিব বেজিংকে নিশানা করায় 24 ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানালো চীন। আমেরিকাকে তৃতীয় পক্ষ হিসাবে উল্লেখ করে নয়াদিল্লিতে চীনা দূতাবাস এক বিবৃতিতে হুঁশিয়ার দিয়ে বলেছে, ভারত চীন সীমান্ত সমস্যায় তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই। ভারতীয় উপমহাদেশে আমেরিকা নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে বলেও মন্তব্য করেছেন চীনা নেতৃত্ব। সম্প্রতি টোকিওতে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন প্রসঙ্গে সংযুক্ত থাকলেও ভারতে এসে দুই মার্কিন নেতা সরাসরি বেজিংকে আক্রমণ করায় বিষয়টিতে ভারতের অস্বস্তি বাড়ল বলে মনে হচ্ছে কূটনীতিকরা। বন্ধুরা দেখো, নেক্সট আছে, কর্তব্যে গাফিলতির অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে আপাতত সাসপেন্ড করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ভিজিটার হিসাবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 2016 সালের 10ই মার্চ উপাচার্য হিসাবে যোগ দেন ত্যাগী। গত 2রা জুলাই অসুস্থতার কারণে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত কাজে যোগ দেননি তিনি। তার বিরুদ্ধে আরও অভিযোগ, মন্ত্রকে বারবার বলা সত্ত্বেও প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন সমেত বহু গুরুত্বপূর্ণ পদ গত কয়েক বছর ধরে খালি রেখে দিয়েছেন ত্যাগী। তো ভালো করে শোনো, এটাই রিপিট দিচ্ছি।
কর্তব্যে গাফিলতির অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে আপাতত সাসপেন্ড করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ভিজিটর হিসাবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 2016 সালের 10ই মার্চ উপাচার্য হিসাবে যোগদান ত্যাগী। গত 22 জুলাই অসুস্থতার কারণে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত কাজে যোগ দেননি তিনি। তার বিরুদ্ধে আরও অভিযোগ, মন্তক বারবার বলা সত্ত্বেও প্রো ভাইস চ্যান্সেলর, এই রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন সমেত বহু গুরুত্বপূর্ণ পদ গত কয়েক বছর ধরে খালি রেখে দিয়েছেন ত্যাগী। নেক্সট আছে, এই প্রথম মালদ্বীপের দূতাবাস খুলতে চলেছে আমেরিকা। 1966-তে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও মালদ্বীপের নাগরিকদের ভিসার জন্য কলম্বোয় মার্কিন দূতাবাসে যেতে হতো। ভারত মহাসাগর অঞ্চলে চীন তার আধিপত্য মজবুত করার চেষ্টায় নামার পরে মালদ্বীপের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও মাল সফরে গিয়ে সেই দেশের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে মালদ্বীপের রাজধানীতে আমেরিকার দূতাবাস খোলার কথা ঘোষণা করলেন। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। এই প্রথম মালদ্বীপে দূতাবাস খুলতে চলেছে আমেরিকা। 1966-তে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও মালদ্বীপের নাগরিকদের ভিসার জন্য কলম্বোয় মার্কিন দূতাবাসে যেতে হতো। ভারত মহাসাগর অঞ্চলে চীন তার আধিপত্য মজবুত করার চেষ্টায় নামার পরে মালদ্বীপের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও মালে সফরে গিয়ে সে দেশের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে মালদ্বীপের রাজধানীতে আমেরিকার দূতাবাস খোলার কথা ঘোষণা করলেন। বন্ধুরা দেখো 29 অক্টোবরের নিউজ এটা। ফ্রান্সের নিসে ছুরির হামলায় 3 জন নিহত হলেন, অনেকে আহত বলে খবর। এক মহিলাকে যেভাবে গলা কেটে হত্যা করা হয়েছে তাতে এটি সন্ত্রাসবাদী হানা বলে প্রশাসন নিশ্চিত বলে জানিয়েছে। বিখ্যাত নোত্রদাম গির্জায় এই হামলা হয়েছে। নিজ শহরের মেয়র জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নোত্রদামের প্রহরীর কাজ করতেন। গির্জার ভিতরে প্রার্থনা চলার সময় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 29 অক্টোবর ফ্রান্সের নিসে ছুরির হামলায় 3 জন নিহত হলেন, অনেকে আহত বলে খবর। এক মহিলাকে যেভাবে গলা কেটে হত্যা করা হয়েছে তাতে এই সন্ত্রাসবাদী হানা বলে প্রশাসন নিশ্চিত বলে জানিয়েছে। বিখ্যাত নোত্রদাম গির্জায় এই হামলা হয়েছে। নিজ শহরের মেয়র জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নোত্রদামে প্রহরীর কাজ করতেন। গির্জার ভিতরে প্রার্থনা চলার সময় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। নেক্সট আছে, দেখো ভালো করে শোনো। পাকিস্তানের জাতীয় সংসদে দাঁড়িয়ে কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হানাকে ইমরান খান সরকারের বড়সড় সাফল্য বলে দাবি করলেন প্রাকমন্ত্রী ফওয়াদ চৌধুরী। পাকিস্তানের সব মানুষ এই সাফল্যের শরিক বলেও ঘোষণা করলেন সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বিষয়টি নিয়ে শোরগোল পড়ায় সুর পাল্টে ফওয়াদ পরে দাবি করেন তিনি পুলওয়ামার পরের ঘটনাবলীর কথা বলতে চেয়েছিলেন। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। পাকিস্তানের জাতীয় সংসদে দাঁড়িয়ে কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হানাকে ইমরান খান সরকারের বড়সড় সাফল্য বলে দাবি করলেন পাকপন্থী ফওয়াদ চৌধুরী। পাকিস্তানের সব মানুষ এই সাফল্যের শরিক বলেও ঘোষণা করলেন সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বিষয়টি নিয়ে শোরগোল পড়ায় সুর পাল্টে ফওয়াদ পরে দাবি করেন তিনি পুলওয়ামার পরের ঘটনাবলীর কথা বলতে চেয়েছিলেন। বন্ধুরা দেখো নেক্সট আছে, দুর্নীতি মামলায় উত্তরাখণ্ড হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেলেন। এদিন হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন নোটবন্দির সময় ঝাড়খণ্ডের তৎকালীন বিজেপি পর্যবেক্ষক রাওয়াত এক ব্যক্তির থেকে ঘুষ নিয়েছিলেন। এরপরই অবশ্য ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরাখণ্ডের পুলিশ। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। দুর্নীতি মামলায় উত্তরাখণ্ড হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেলেন। এদিন হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন নোটবন্দির সময় ঝাড়খণ্ডের তৎকালীন বিজেপি পর্যবেক্ষক রাওয়াত এক ব্যক্তি থেকে ঘুষ নিয়েছিলেন। এরপরেই অবশ্য ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরাখণ্ডের পুলিশ। বন্ধুরা দেখো নেক্সট আছে, বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা 66 বছর বয়স 29 অক্টোবর প্রয়াত হলেন। তার বাবা প্রয়াত সুবোধ হাঁসদা ইন্দিরা গান্ধী সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন। সুকুমার নিজেও ছিলেন চিকিৎসক।
পরে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে 2011 সালের প্রথম ভোটে দাঁড়িয়েই জয়ী হন। প্রথম তৃণমূল সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন। পরে তাকে আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হয়। 2018-তে বিধানসভার ডেপুটি স্পিকারও হন তিনি। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা, 66 বছর বয়স, 29 অক্টোবর প্রয়াত হলেন। তার বাবা প্রয়াত সুবোধ হাঁসদা ইন্দিরা গান্ধীর সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন। সুকুমার নিজেও ছিলেন চিকিৎসক। পরে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে 2011 সালের প্রথম ভোটে দাঁড়িয়েই জয়ী হন। প্রথম তৃণমূল সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হন। পরে তাকে আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হয়। 2018-তে বিধানসভার ডেপুটি স্পিকার হন তিনি। বন্ধুরা দেখো, নেক্সট আছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল, 92 বছর বয়সে প্রয়াত হলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছিলেন। কেশুভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, কেশুভাই আমার মতো বহু কার্যকর্তাকে তৈরি করেছেন। কেশুভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল, 92 বছর বয়স, প্রয়াত হলেন। সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছিলেন। কেশুভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, কেশুভাই আমার মতো বহু কার্যকর্তাকে তৈরি করেছেন। কেশুভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেক্সট আছে সৌদি আরবের 20 রিয়ালের নোটে যে বিশ্বের মানচিত্র ব্যবহার করা হয়েছে, সেখানে জম্মু কাশ্মীর ও লাদাখকে ভারতের মানচিত্র থেকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানালো ভারত। নয়াদিল্লিতে সৌদি দূতাবাস এবং রিয়াদে ভারতীয় দূতের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে সংশোধনের আর্জিও জানানো হয়েছে। ওই নোটে গোটা জম্মু কাশ্মীরকেই এক পৃথক অঞ্চল হিসাবে দেখানো হয়েছে। সম্প্রতি ওই বিশেষ নোট চালু করেছে সৌদি। তো শোনো ভালো করে, সৌদি আরবের 20 রিয়ালের নোটে যে বিশ্বের মানচিত্র ব্যবহার করা হয়েছে, সেখানে জম্মু কাশ্মীর ও লাদাখকে ভারতের মানচিত্র থেকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানালো ভারত। নয়াদিল্লিতে সৌদি দূতাবাস এবং রিয়াদে ভারতীয় দূতের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে সংশোধনের আর্জিও জানানো হয়েছে। ওই নোটে গোটা জম্মু কাশ্মীরকে এক পৃথক অঞ্চল হিসাবে দেখানো হয়েছে। সম্প্রতি ওই বিশেষ নোট চালু করেছে সৌদি। তো বন্ধুরা দেখো, 30 অক্টোবর ভারতে কোভিড প্রতিষেধক বাজারে এলে সেই প্রতিষেধকের বিলি বণ্টন যাতে গোটা দেশে সুষ্ঠুভাবে হয়, তার জন্য সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কমিটি গঠন করতে বলল মোদী সরকার। সেই সঙ্গে কোভিডে আক্রান্ত নন এমন রোগীরাও যাতে যথাযথ চিকিৎসা পান, সেদিকেও রাজ্যগুলিকে নজর দিতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন। সেখানে একাধিক ভাগে কমিটি গঠন করতে বলা হয়েছে। তো ভালো করে শোনো, এটা রিপিট দিচ্ছি। 30 অক্টোবর ভারতে কোভিড প্রতিষেধক বাজারে এলে সেই প্রতিষেধকের বিলি বণ্টন যাতে গোটা দেশে সুষ্ঠুভাবে হয়, তার জন্য সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কমিটি গঠন করতে বলল মোদী সরকার। সেই সঙ্গে কোভিড আক্রান্ত নন এমন রোগীরাও যাতে যথাযথ চিকিৎসা পান, সেদিকেও রাজ্যগুলিকে নজর দিতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন। সেখানে একাধিক ভাগে কমিটি গঠন করতে বলা হয়েছে। নেক্সট আছে গত ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা দেশভাগের সময়কার ব্যাপক হত্যালীলার কথা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করল আদালত। দিল্লিতে সংঘর্ষের সময় নিহত আইবি আধিকারিক অঙ্কিত শর্মার খুনের ঘটনায় এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করতে গিয়ে এই মন্তব্য করেছে দিল্লির একটি আদালত। প্রসঙ্গত, এবছর ফেব্রুয়ারিতে দিল্লিতে সংঘটিত গণহত্যায় 53 জন নিহত হয়েছিলেন। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। গত ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা দেশভাগের সময়কার ব্যাপক হত্যালীলার কথা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করল আদালত। দিল্লিতে সংঘর্ষের সময় নিহত আইবি আধিকারিক অঙ্কিত শর্মার খুনের ঘটনায় এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করতে গিয়ে এই মন্তব্য করেছে দিল্লির একটি আদালত। প্রসঙ্গত, এবছর ফেব্রুয়ারিতে দিল্লিতে সংঘটিত গণহত্যায় 53 জন নিহত হয়েছেন। বন্ধুরা দেখো, 31 অক্টোবর, আজকে আমাদের 31 অক্টোবর পর্যন্তই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ। পরের পার্ট 2-তে পরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরের ডেটে আলোচনা করব। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা, ইউরোপ সফরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পূর্ব লাদাখ অঞ্চলে সংঘাতের প্রসঙ্গ তুলে বিদেশি
সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানালেন, গোটা বিষয়টি পরিণতভাবে ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করছে ভারত। মার্কিন কর্তারা অবশ্য সাম্প্রতিক নানা বৈঠকে যেভাবে সরাসরি চীনের বিরোধিতা করেছেন তা থেকে বিরত থেকেছে নয়াদিল্লি। আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচনের পরে সে দেশের চীন নীতি কী হবে তা অনিশ্চিত। চীনের সঙ্গে আলোচনার মাঝে এখনই আমেরিকার চীন বিরোধী জোটের সদস্য হতে চাইছে না নয়াদিল্লি। ইউরোপ সফরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পূর্ব লাদাখ অঞ্চলে সংঘাতের প্রসঙ্গ তুলে বিদেশি সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানালেন, গোটা বিষয়টি পরিণতভাবে ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করছে ভারত। মার্কিন কর্তারা অবশ্য সাম্প্রতিক নানা বৈঠকে যেভাবে সরাসরি চীনের বিরোধিতা করেছেন তা থেকে বিরত থেকেছে নয়াদিল্লি। আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচনের পরে সে দেশের চীন নীতি কী হবে তা অনিশ্চিত। চীনের সঙ্গে আলোচনার মাঝে এখনই আমেরিকার চীন বিরোধী জোটের সদস্য হতে চাইছে না নয়াদিল্লি। তো বন্ধুরা, আমাদের 31 অক্টোবরের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, ভারত থেকে সাবমেরিন কিনল মায়ানমার। তো দেখতে পাচ্ছ সাবমেরিনের ছবিটা, 31 অক্টোবরের নিউজ। ওকে, পড়ছি, ভালো করে শোনো। চীন ও উত্তর কোরিয়া থেকে সমরস্ত্র কেনার চাপ অগ্রাহ্য করে ভারতের কাছ থেকে সাবমেরিন কিনল মায়ানমার। অগ্নিগর্ভ প্রতিবেশী বলয়ের মধ্যে বসবাস করা সাউথ ব্লকের কাছে বিষয়টি অত্যন্ত স্বস্তির বলেই মনে করছে কূটনৈতিক শিবির। দীর্ঘদিন ধরেই এই সাবমেরিনটি বিক্রি করা নিয়ে টানাপোড়েন চলছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে। মায়ানমারে চীনের আধিপত্য কমানোর জন্য বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে নয়াদিল্লি। অন্যদিকে সে দেশে পরোক্ষ সামরিক ঘাঁটি তৈরি করে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে চীন। এই পরিস্থিতিতে সে দেশের সেনার ভারতের কাছ থেকে সাবমেরিন কেনা কৌশলগতভাবে ভারতের অবস্থানকে পোক্ত করল বলে মনে করছে নয়াদিল্লি। 31 অক্টোবর, চীন ও উত্তর কোরিয়া থেকে সমরাস্ত্র কেনার চাপ অগ্রাহ্য করে ভারতের কাছ থেকে সাবমেরিন কিনল মায়ানমার। অগ্নিগর্ভ প্রতিবেশী বলয়ের মধ্যে বসবাস করা সাউথ ব্লকের কাছে বিষয়টি অত্যন্ত স্বস্তির বলেই মনে করছে কূটনৈতিক শিবির। দীর্ঘদিন ধরেই এই সাবমেরিনটি বিক্রি করা নিয়ে টানাপোড়েন চলছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে। মায়ানমারে চীনের আধিপত্য কমানোর জন্য বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে নয়াদিল্লি। অন্যদিকে সে দেশে পরোক্ষে সামরিক ঘাঁটি তৈরি করে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে চীন। এই পরিস্থিতিতে সে দেশের সেনার ভারতের কাছ থেকে সাবমেরিন কেনা কৌশলগতভাবে ভারতের অবস্থানকে পোক্ত করল বলে মনে করছে নয়াদিল্লি। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আজ এই পার্ট 1 ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছিলে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তবে অনেক কিছু শিখতে পারবে। তোমরা অবশ্য অনেকে জেনে গেছো নিউজগুলো, আমার দিতে অবশ্য দেরি হয়ে যাচ্ছে, তো একটু ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।